ভাই আমি তোমার পা ধরছি। আসেননি কেউ মা বোনেরা, খালারা, ও জেডিরা, আমার ঘরে কিছু দান করেন না গো। ও খালা, বাসে কেউ আছেন? কেউ আসেননি গো? ইফতারের সময় হয়ে গেছে, আমার একটু ইফতার করাইবেন। ও খালা, ও ভাবি। আরে তাড়াতাড়ি খান, নামাজের সময় হয়ে গেছে। মা গো, বোন গো, বাসে কেউ আছেন? আমি না পুরো দিন রোজা রয়েছি, আমার কিছু ইফতারি দেন না? আরে এই পাগল ছাগল কোথা দিয়ে ঢুকলো? এই তুই গেট লক করিস নাই? দেন না বা, এখানে দেন না, আমি না পুরো দিন রোজা আছি, রোজাটা ভাঙতে দেন না বা, আমি এখানে বসে ইফতার করবো, দেন না বা আমারে। কোথা থেকে আসে? এই দিয়ে দে তো, এত অল্প করে মুড়ি টুড়ি যা আছে দিয়ে দে, আর একটু ঈদের শরবত দিয়ে দে। উফ, ইফতারির সময় এই তুই গেট লক করবি না? নাহলে তুই পাগল ছাগল হুটহাট করে ঢুকে পড়বে। চত্ব সব বিরক্তিকর। দেন না বা, আল্লাহ ভালো করবো। এই নিন, তাড়াতাড়ি খেয়ে বিদায় হন। কি একটা ঝামেলা সব। আবা একটু শরবত তো পার না হলে একটু পানি দেন না, আমার গলাটা না শুকিয়ে রয়েছে, আপা দেন না। এই গ্লাসের পানিটা দিয়ে আয় তো। এই কাঁচের গ্লাস পানি কিসের জন্য দিব? ওই মাগে দে। আচ্ছা দে। বিরক্তিকর যত সব, কোথা থেকে যে আসে পাগল ছাগল। এই নিন পানি, আর ওই দূরে যায় খান। আপনি এই যে বয়ে খাইলে আমাদের খাবারের নজর লাগবে। আপু তরমুজটা না অনেক ঠান্ডা, অনেক স্বাদ আছে, খা। আরে তুই এখানে কি করছিস? যা বের হ এখান থেকে। আমার এই দুই পিস হইলো, দেন না বা। তোরা এখান থেকে যেতে বলছি আমি, ওই সাইডে যা। দেন না দুই পিস, আবার এই দুই পিস দেন। ছি এ তো বের হ এখান থেকে। বিয়ার ফকিন্নির বাচ্চা, তোর এই নোংরা হাত দিয়ে আমাদের খাবারে হাত দিয়েছিস, সেগুলো কি আমরা খেতে পারবো? আরে ভাই তুমি দাঁড়িয়ে আছো কেন? ফকিন্নির বাচ্চাকে বের কর। বের হ। আরে সূর্য তুমি আসো, ভিতরে আসো। আর দেখো না এই ফকিন্নির বাচ্চা এসে আমাদের ইফতারটা মাটি করে ফেলছে। এই এই চুপ কর, একদম চুপ কর। কাকে তুই ফকিন্নির বাচ্চা বলছিস? ও আমার বড় ভাই, আর আমি ইফতারের আগে থেকে এখানে দাঁড়িয়ে আছি। তুই তার সাথে কি ব্যবহার করেছিস আমি সেটা সব দেখেছি। তুই কাকে ফকিন্নির বাচ্চা বলছিস? আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে নিষেধ করেছিল যে এই ফ্যামিলিতে বিয়ে করিস না। আমি কারোর কথা শুনিনি, কারণ আমি তোকে ভালোবেসেছিলাম, আমি তোকে বিশ্বাস করেছিলাম। আর তুই আমার বিশ্বাসের প্রতিদান এভাবে দিলি। আমার ভাই আমাকে বারবার করে বারণ করেছিল যে এই ফ্যামিলির মেয়েকে তুই বিয়ে করিস না। আজকে ভাই নিজে ছদ্মবেশে তোর বাড়িতে আসছে, আর তুই আমার ভাইয়ের সাথে এটা কি ব্যবহার করেছিস? তুই কি ভাবছিস আমি কিছুই দেখিনি? আমি সব কিছু দেখেছি। তুই আমার ভাইয়ের সাথে এত কিছু করার পরেও তুই এবার ঢাকার জন্য চেষ্টা করছিস কি? আমার ফ্যামিলির না প্রত্যেকটা মানুষ আমাকে বলেছিল যে তোকে যেন আমি বিয়ে না করি, কিন্তু আমি সবার অবাধ্য হয়ে আমি তোকে বিয়ে করতে চেয়েছিলাম। আর আজকে আমার ভাইকে তুই এভাবে তাড়িয়ে দিলি। আচ্ছা আমার ভাইয়ের জায়গায় যদি অন্য কেউ হতো, তুই কি সেম এই ব্যবহারটা করতিস? এই জঘন্য প্রকৃতির ব্যবহার করার আগে তুই একটাবার ভাবলি না? ভাবতে ঘৃণা হচ্ছে যে তোর মতো একটা মেয়ের সাথে আমার এতদিন সম্পর্ক ছিল। ভাই ভাই আমি তোমার পা ধরছি ভাই, আমাকে তুমি মাফ করে দিও ভাই। ভাই আমি বুঝতে পারিনি ভাই, আমি তোমার কথা শুনিনি। তুমি বাবা মা মরে যাওয়ার পরে আমাকে যেভাবে মানুষ করেছো, অ্যাটলিস্ট তোমার কথাটা শোনা আমার উচিত ছিল ভাই। আমাকে তুমি ক্ষমা করে দিও ভাই। আমি তোমার সব কথা শুনবো ভাই। তুমি যাকে বিয়ে করতে বলবে আমি তাকে বিয়ে করব। সত্যি ভাই তুমি আমার আজকে চোখ খুলে দিয়েছো ভাই, আমি এতদিন অন্ধ ছিলাম। প্লিজ ভাই তুমি কিছু মনে করো না। এই আসল, তুই আমার ভাইয়ের সাথে যেটা করেছিস না, তার উপযুক্ত শাস্তি আমি তোকে দিতে পারতাম, কিন্তু আমার ফ্যামিলি সেটা আমাকে শিক্ষা দেয়নি। জি আদব মেয়ে, চলো ভাই।